ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়। অনেক সময় ভালোবাসা মানে দূর থেকেও কাউকে অপেক্ষা করে ভালোবাসা। এই গল্পটা অর্জুন আর মৌ নামে দুটো মানুষের। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো, জানো ঘুম থেকে উঠেছো? হ্যাঁ, উঠেছি। তুই ঘুম থেকে উঠে সোজা আমাকে মেসেজ না করলে দিনটাই কেমন ফাঁকা ফাঁকা লাগে। আরে বাবা, তুই তো এমনিতে সারাদিন ব্যস্ত থাকিস, তাই বেশি ডিস্টার্ব করি না। তোকে ডিস্টার্ব বলা যায়? তুই তো আমার শান্তির মানুষ। এই কথা বলে তো তুই আমার রাগ ভাঙিয়ে দিস সব সময়। কাল সারাদিন একটাবারও কল করিসনি। অফিসে প্রচণ্ড কাজ ছিল রে। তোর মিস কলগুলো দেখেই রাতে ঘুমাতে মন চায়নি। তুই রাগ করিস না প্লিজ। আমি রাগ করলেও তুই আমার সব কথা সহ্য করে নিস। কি করে করিস বলতো? কারণ তোকে হারানোর ভয় পাই। জানিস, কখনো ভাবতাম না আমি কারোর জন্য এত বদলে যাব। তুই তো অনেক বদলে গেছিস। আগের সেই অর্জুন আর নেই। ভালো না খারাপ হয়েছি? ভালো, কিন্তু দূরে হয়ে যাচ্ছিস আস্তে আস্তে। না রে পাগলি, আমি দূর হইনি। আমি শুধু চাই তোকে একটা ভালো ভবিষ্যৎ দিতে। তোর জন্যই তো এত ছুটছি। আমার তোকে ছাড়া কিছুই ভালো লাগে না জানিস। তুই একদিন অফিসে থাকবি আর আমি হঠাৎ হারিয়ে যাব। কেমন লাগবে? তুই এমন কথা বলিস না। আমি তোকে ছাড়া কল্পনাই করতে পারি না। তুই তো আমার সকাল, আমার রাত, আমার মধ্যবর্তী বিরাম। কিন্তু জানিস, এখনকার কথাগুলো আগে যেমন হতো তেমন আর লাগে না। কারণ আমরা একে অপরকে পেয়ে গেছি। আগে তো পাওয়ার লড়াই ছিল, এখন তো ধরে রাখার গল্প। তুই ধীরে ধীরে আমার অভ্যাস হয়ে গেছিস। আর অভ্যাস কখনো ভাঙা উচিত না। ভাঙলে শুধু মানুষটা হারায় না, নিজের একটা অংশ হারিয়ে যায়। আচ্ছা, তুই কি এখনো আগের মতোই আমাকে ভালোবাসিস? ভালোবাসি না, ভালোবাসা ছাপিয়ে গিয়েছে। এই কথাটা আমি লিখে রাখছি। পরে যদি তুই পাল্টে যাস দেখাবো। পাল্টে গেলে তোকে না দেখিয়ে মরবো না। তবে জানি পাল্টাবো না, কারণ আমার পাসওয়ার্ড এখন মৌ 1234। আহা, এত কিউট তোকে কবে দেখেছিলাম মনে নেই। আচ্ছা, একটা কথা বলবি? হ্যাঁ বল। তুই কি কখনো কাউকে নিয়ে কল্পনা করিস, মানে আমাকে ছাড়া? হ্যাঁ, তোর সাথেই, কিন্তু অন্য রকম ভাবে। যেখানে তুই আর আমি সারাদিন লড়াই করছি বিছানায়। কে আগে ঘুমাবে, কে আগে চা বানাবে, কে বাচ্চাকে স্কুলে নিয়ে যাবে। সেই কল্পনায় শুধু তুই থাকিস মৌ। আজ আমি সত্যিই কেঁদে ফেললাম। তুই না থাকলে আমি কি করতাম কে জানে। তুই না থাকলে আমি থাকতাম না রে। শরীরে থাকতাম, মনটা শূন্য থাকতো। আজ এত কথা বলছিস কেন? কারণ তোকে খুব মিস করছি। আর জানি না এমন করে কথা বলার সুযোগ কতদিন পাবো। মানে আমার নতুন প্রজেক্টে আমাকে হয়তো বিদেশ যেতে হবে 6 মাসের জন্য। তুই বললে তবেই যাব। যাবি, কারণ আমি চাই তুই সফল হ। তবে তোর প্রতিদিনের মেসেজটা চাই। সকাল রাত শুধু আই লাভ ইউ মৌ লিখে দিলেও চলবে। তুই তো প্রতিদিনের রুটিন। তুইও প্লিজ খেয়াল রাখিস নিজের। আর আমার ছবি মাঝে মাঝে দেখে নিস। তুই থাকবি আমার মনের মধ্যে। ছবির দরকার হবে না। আমি তোর জন্য প্রার্থনা করব প্রতিদিন। একটা লাস্ট কথা বলি মৌ। বল। তুই যদি কখনো কাউকে বিয়ে করিস, তাকে আমার মতো ভালোবাসিস না প্লিজ। কারণ এতটা ভালোবাসা আমি তোকে দিয়ে গেছি, আর কিছু অবশিষ্ট নেই। চুপ থাক অর্জুন। আমি তোর মৌ ছিলাম, আছি আর থাকবো। তুই যাই হোক, যেখানেই থাকিস, তুই শুধু বলিস মৌ আমি ফিরে আসব। হ্যাঁ, আমি ফিরে আসব, কারণ ঘর মানেই তুই। তারপর অর্জুন বিদেশে চলে যায় তার প্রজেক্টের কাজে। অনেক দিন হয়ে যায় মৌয়ের সাথে কথা হয় না, আর ওদিকে মৌও কথা বলেনি। তারপর একদিন, আজ এতদিন হয়ে গেল তুই মেসেজ করিস না কেন মৌ? আমারও তো একদিন ভাবতে ইচ্ছা করে তুই একটু আমাকে মিস করিস কিনা। তুই তো জানিস আমি কাজের জন্য সময় পাই না, কিন্তু তুই তো এটাও জানিস আমি তোকে কতটা ভালোবাসি।
ভালোবাসা এখন শুধু কথা হয়ে গেছে অর্জুন। তুই আগের মতো আর আই লাভ ইউ মৌ বলিস না। তুই জানিস না মৌ, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি তোর নামেই প্রার্থনা করি। আমি শুধু চাই তুই একটু বলিস, তুই শুধু আমার। এইটুকু বললেই আমি সারাদিন হাসি মুখে থাকতাম। আমি তোকে হারাতে পারবো না, কিন্তু ভয় পাই এই দূরত্ব আমাদের কাছের মানুষ থেকে অপরিচিত বানিয়ে দিচ্ছে। তুই পাল্টে গেছিস। আগে তুই বলতিস যে মৌ রাগ করবে, তা রাগ ভাঙানোই আমার প্রিয় কাজ। আজও সেটাই আমার প্রিয় কাজ। তুই শুধু বল, আমি কাঁদবো। তুই এসে বলবি অর্জুন আমি আছি। কাল রাতে একটা ছেলে আমার নাম ধরে ডেকেছিল রাস্তায়। কি বলছিস? তারপর কি হলো? চুপ করে চলে এসেছিলাম। তখন তোর সেই কথা মনে পড়ল যে তুই মৌকে কখনো কাঁদতে দিবি না। আমি থাকলে কাউকে তোর দিকে তাকাতেও দিতাম না। তুই আমার সব সময়। তুই কবে ফিরবি অর্জুন? আর শুধু 1 মাস মৌ, মাত্র 30টা দিন, তারপর তোকে জড়িয়ে ধরবো। আচ্ছা, তুই ফিরে এসে কি আগের মতো হবি? না, আমি আগের থেকেও বেশি ভালোবাসবো, কারণ আমি বুঝে গেছি তুই আমার শান্তি। আমি আর কাউকে ভালোবাসতে পারবো না জানিস। এই 5 মাসে আমি শুধু প্রমাণ পেয়েছি তুই না থাকলে আমি কিচ্ছু না। তুই তো আমার জীবন। তুই থাকলে সব আছে, আর তুই না থাকলে এদেশেও বিদেশ লাগে। আচ্ছা অর্জুন, তুই কখনো কেঁদেছিলিস আমার জন্য? সেই রাতে যখন তুই বললি ভালোবাসা শুধু কথায় আটকে গেছে, আমি ওই রাতে বিছানায় বসে কাঁদছিলাম। ভিডিও কল করতে চেয়েছিলাম, পারিনি। ভয় ছিল তুইও কাঁদবি দেখে। আমি তো সেই রাতে শুধু একটা মেসেজ চেয়েছিলাম, মৌ আমি ভালোবাসি। সেটা পেলে হয়তো এতটা ভেঙে পড়তাম না। আমার ভুল হয়েছিল মৌ। ভালোবাসার প্রকাশ না করলে ভালোবাসা বোঝে কে? তুই কি সত্যিই আজও আমাকে আগের মতো ভালোবাসিস? আজ নয়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা নিঃশ্বাসে। তোকে ছাড়া অন্য কারোর কথা ভাবতেই পারি না। আর কেউ কি তোকে পছন্দ করে ওখানে? হ্যাঁ, একটা মেয়ে অনেকবার কাছে আসার চেষ্টা করেছে, কিন্তু আমি বলেছি আমি যাকে ভালোবাসি সে আমার হৃদয়ে আছে। আমি তার অপেক্ষায় বাঁচি। তুই যে কথাগুলো বলিস এইগুলোর জন্যই তো বেঁচে আছি। তুইও আমার হৃৎপিণ্ড। ফিরে এসে শুধু বলবি আমি তোকে ক্ষমা করে দিলাম, কারণ আমি জানি কখনো না কখনো তোকে কষ্ট দিয়েছি। আমি তোকে ছেড়ে কোথাও যাব না। এই 6 মাসের প্রতিটা দিন আমার চোখে জল ছিল, আর হৃদয়ে তুই। আমি আসছি মৌ, তোর জন্য চকলেট নিয়ে নয়, একটা আংটি নিয়ে। কি বললি? তোর আঙুলে আমার ভালোবাসার চিহ্ন দিতে চাই, চিরদিনের মতো একসাথে থাকার জন্য। তুই দেরি করিস না, তাড়াতাড়ি চলে আয় আমার কাছে। প্রতিটা দিন গণনা করছি, তোকে নিয়ে বাড়ি ফিরব, যেখানে শুধু আমরা থাকব, আমি আর তুই। তারপর অর্জুন দেশে ফিরে আসে। এসে সে মৌকে ফোন করে। মৌ, আমি দেশে ফিরে এসেছি। আজ সকালে কলকাতা এয়ারপোর্টে নামলাম। হ্যাঁ জানি। তুই জানিস, কিন্তু তুই কিছু বলিস না কেন? আমি ভাবছিলাম তুই এসে বলবি শেষমেশ আমারটা ফিরেছে। বলতে চেয়েছিলাম, কিন্তু মুখে শব্দ আসছিল না। ওই মৌ, কি হয়েছে তোর? তোকে কেমন অচেনা লাগছে। আগে তো এমন ছিলিস না। তোর অপেক্ষা করতে করতে আমি বদলে গেছি অর্জুন। 6 মাসে অনেক কিছু ঘটে গেছে। কি হয়েছে বল? আমি আজ তোর সামনে। তুই চাইলে সব ফেলে তোকে জড়িয়ে ধরবো। ধরতে চাস, কিন্তু আমি আর সেই মৌ নেই। তুই থাকতে আমি একা লড়েছি, কেঁদেছি। এমনও দিন গেছে যেদিন মনে হতো তুই আর ফিরবি না। আমি তো এসেছি সব ছেড়ে তোকে বিয়ে করার জন্যই ফিরেছি। তুই এখন বলছিস আমি দেরি করেছি? না, তুই ঠিক সময়েই ফিরেছিস, কিন্তু আমার হৃদয় আর আগের মতো নেই। তুই কি কাউকে পেয়েছিস মৌ? না অর্জুন, তবে পেয়েছি অনেক প্রশ্ন, অনেক কষ্ট, অনেক নীরব কান্না। তুই যেদিন হাসছিলি নতুন জায়গায়, আমি সেদিন ঠাকুরঘরে কাঁদছিলাম।
তুই আমার সঙ্গে ছিলি না, কিন্তু প্রতিটা দুঃখে চুপ ছিলি। আমি ভুল করেছি, কিন্তু তোকে ছেড়ে থাকার প্রতিটা রাত আমার নিজের সাথে যুদ্ধ করে কেটেছে। তুই চাইলে আবার শুরু করতে পারি, একদম নতুন করে। তুই নতুন করে শুরু করতে চাস, আর আমি পুরনো ক্ষত নিয়ে আজও দাঁড়িয়ে আছি। তুই ফিরে এসেছিস, কিন্তু এইবার আমি হারিয়ে গেছি। তুই কি সত্যি আমাকে আর ভালোবাসিস না? ভালোবাসি আজও, কিন্তু এই ভালোবাসা এখন কেবল মনে রাখার মতো জায়গায় আছে, ফিরে পাওয়ার নয়। তাহলে কি সব শেষ মৌ? শেষ নয়, এইটা আমাদের গল্পের সেই অধ্যায় যেখান থেকে আমরা আলাদা পথে হাঁটি, কিন্তু হৃদয় একে অপরের নাম নিয়ে। তোর যদি কখনো মনে হয়, আমি অপেক্ষা করব মৌ, একই জায়গায়, একই ভালোবাসা নিয়ে। তুই যদি সত্যিই ভালোবাসিস তাহলে আমায় যেতে দে, কারণ এইবার তোকে আমি মনে রাখবো শান্তি হয়ে, কষ্ট হয়ে না। সব ভালোবাসার গল্পে একসাথে থাকা লাগে না, কখনো কখনো দূরে গিয়েও কেউ কারো হৃদয়ে গেঁথে থাকে চিরদিনের মতো। ভালোবাসা যদি সত্যি হয় তবে দেখা হবে, ঠিক হবে, কিন্তু অন্য রূপে, অন্য সময়ে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।